আগামীকাল রথযাত্রার দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে রায়গঞ্জের ঐতিহ্যবাহী বন্দর আদি দুর্গাবাড়িতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গোৎসবের প্রস্তুতি। কিন্তু উৎসবের এই শুভ সূচনার আগেই দুর্গাবাড়ির মূল প্রবেশ পথের সামনে দীর্ঘদিন ধরে অপরিষ্কার জল জমে থাকায় চরম সমস্যায় পড়েছেন ভক্ত, স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতে দুর্গাবাড়ির সামনে জল জমে যায়। দীর্ঘ সময় সেই জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তা নোংরা ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়ছে। আগামীকাল কাঠামো পুজোয় বহু ভক্ত ও পুজো কমিটির সদস্যদের উপস্থিতি থাকবে। তার আগে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, অবিলম্বে জমে থাকা জল সরিয়ে এলাকা পরিষ্কার করা হোক এবং স্থায়ীভাবে জল নিকাশির ব্যবস্থা করা হোক, যাতে দুর্গাপুজোর প্রস্তুতি ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। তাদের বক্তব্য, শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির সামনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ মোটেই কাম্য নয়। আমরা এটা বহুবার বলেছি বাড়িওয়ালাদেরকে, ও তাও কিছুতে মানে না। বাইরে থেকেও লোক আছে, ওরা মনে করে যে আমাদের পাড়ার মন্দির, কিন্তু এটা রায়গঞ্জ আদি মন্দির, এটা সকলের অধিকার আছে। এই সমস্ত কোনো রকম জ্ঞান নাই মানুষের মধ্যে। এই নোংরা কাপড়পত্র কেউ বাইরে থেকে পোড়া করতে আসবে, এখানে মিলে দিবে। আবার এখান থেকে জল বহুবার আগে থেকেও যেত, বাড়ির নর্দমার নোংরা জল আছে, বাড়ির ড্রেনের জল আছে। এইগুলাই দুধনাথ সাহা, তারপরে আরো আছে অমর সাহা, তো ওই সাইড দিয়ে চলে যায়, ওদিক দিয়ে যায়, অমর সাইডটা ওদিক দিয়ে যায়। এই তিনটা বাড়ি মিলে আছে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা আমাদের পবিত্রতা কোথায় থাকবে? এখানে পা দিয়ে লোক মন্দিরে ঢুকছে নোংরা। এটা আমরা প্রশাসনকে আপনাদের পক্ষ থেকে জানাতে চাই, যাতে এই আদি মন্দির, রায়গঞ্জের 400-500 বছর পুরনো মন্দির, এই ঐতিহ্যটাকে যদি আমরা প্রতিবাদ করা না করি, তাহলে আগামী দিন প্রজন্ম কী করবে? এই নোংরাভাবে আমাদের মন্দির এরকম পড়ে থাকে। আমাদের কাঠামো পূজা কালকে, আগামীকাল রথযাত্রার দিন আমাদের কাঠামো পূজা হয়। কাঠামো পূজা আয়োজন করা হয়েছে, কিন্তু আমরা যা আরও কমিটির সদস্য আছে তাদের বিবেকে এটাও বাধে না যে এই সমস্যাটাকে আমরা সমাধান করি, তবে কাঠামো পূজাটা সার্থক হবে। জলটা সবাই বলে ইটের বালি দেওয়া আছে, ঢালাইয়ের উপর কিন্তু বালি আছে, বালির উপরে এই মার্বেল বিছানো আছে, কিন্তু সবাই বলে যে বালির মধ্যে দিয়ে জলটা আসে। কিন্তু যদি বালির মধ্যে দিয়ে আসে তাহলে ওকে চেক করা যাক যে জলটা কোথা থেকে আসছে। হ্যাঁ বলেছিলাম, আমি ভবনে গিয়েছিলাম, বলেছিল এখানে করা আছে, বলেছিল যে হ্যাঁ দেখবো আমি। তারপরে ড্রেন হতে হতে তারপরে আপনার বোট চলে আসলো, সব বন্ধ হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।
this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।